কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম বেগুন, আলু ও লাউ ডাঁটা। লাউ ডাঁটাগুলো কচি দিক থেকে নিয়েছি, পুরো লাউ ডাঁটা নয়, আগার দিকটা থেকে নরম নরম লাউ ডাঁটা নিতে হয়। তাতে ফোড়ন দিয়েছি রসুন, আর অন্য কোনো মশলা ফোড়ন নয়। এইবার এটাকে গ্যাসে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি আম দিয়ে লাউ শাক। তা আপনারা বন্ধুরা, মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি, আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। একটু নেড়েচেড়ে, পুরো ভাজা এটা করতে হয় না, একটু নেড়েচেড়েই নুন হলুদ এবং শুকনো লঙ্কা বাটা অল্প করে, আমি এখানে কাঁচা লঙ্কা থেকে লাল লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা আমি দেইনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুকনো লঙ্কা দিয়ে দিলে পরিপূর্ণ স্বাদ পাওয়া যায়, কিন্তু গরম প্রচণ্ড বলে আমি এখানে পাকা লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু অল্প পরিমাণ দিলাম, এক ছোটো চামচের 2 চামচ জল সমেত। আর মিক্সিটা ধুয়ে আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। কেন কি, এটা কিন্তু কখনোই কষানোও হবে না আর ভাজাও হবে না, কারণ এটা টক দিয়ে করব বলে এটা আধ ভাজা অবস্থায়, হাফ কষানো অবস্থায়, এই যে যেমন এখন আমি এটাকে জল দিয়ে দেবো, এরকম এটায় রান্না করতে হয়। এটা শাকগুলো ভেজে যদি একদম শুকিয়ে দড়ি দড়ি হয়ে যায় তাহলে হবে না, যার জন্য এটাকে এই মতো অবস্থায় জল দিয়ে দিতে হয়। এইবার আমি আরেকটু জল দিয়ে এটা যেমন গ্রেভি রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ ডাঁটাটা আবার একটু সেদ্ধ হবে। খুব বেশি গ্রেভি এটা রাখা যায় না বা রাখবো না, আর একদম যে শুকনো ডাঁটা চচ্চড়ি হবে তাও কিন্তু হবে না। টক দিয়ে যেহেতু করব, একটু গ্রেভি থাকবে অল্প। তা আমি করে নিচ্ছি। এবার দেখে নিলাম ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে কি না, আলু এগুলো বেগুন সেদ্ধ হয়ে গেছে কি না সব দেখে নেব। দেখে নিয়ে তারপর আমি এটাতে দিয়ে দেব আম, কারণ আজকে মেন প্রধান জিনিস এই রান্নার হচ্ছে আম। আম দিয়ে লাউ শাক আপনারা কেউ খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। হয়তো খেয়েছেন, অনেকেই এটা হয়তো জানেন। এটা ঢাকা ডিস্ট্রিক্টের রান্না, আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি। এটাকে ওরা খুবই পছন্দ করেন, আর গরমে তো খুবই পছন্দ করেন। এবার আমি দেখে নেব আমগুলো সেদ্ধ হয়ে গেছে কি না, তাহলে আমার রান্না সম্পূর্ণরূপে হয়ে যাবে এবং আমি নামিয়ে নেব। কোনো রকম মশলা, জিরে, ধনে, অন্য কোনো মশলা এটাই কিন্তু চলে না। এই যে রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা অবশ্যই নতুন বন্ধুরা প্রেস করবেন, লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে, নমস্কার।